এরে ভাই কত কষ্ট দিয়েছি, হাত উঁচু করে বলে আমাকে মাফ করে দাও, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। ভাই আমিও দুইটা সন্তানের বাবা হয়ে গেলাম, রাত্রে যখন ঘুমাই হঠাৎ দেখি স্ত্রী আমার পাশে নয়, তাকে দেখি খাটের এক কোনায় বসে চোখের পানি চিরে চিরে কান্দে। আমি বললাম, স্ত্রী গো, কেন চোখের পানি চিরে চিরে কান্দ, কি হয়েছে তোমার? এবার স্ত্রী বলল, ও স্বামী, আপনিও ঘুমাইছেন আমিও ঘুমাইছি, দুইজন একসাথে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার সন্তান আমাকে এমন দুই লাথি মেরেছি, আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। স্বামী গো, এখনো পর্যন্ত পেটের ব্যথা ভালো হয় নাই, 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی
नामो निशान हमारा आसानी मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن ثقة الخلق بريء فرد صمد عن ثقة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد مولى لا ضد ولا ند ولا حد مولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله ঐতিহ্যবাহী ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজ প্রথম দিন। এই মাহফিলের প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, লক্ষ লক্ষ আলেমের নয়নমণি, ওয়াজের জগতের কিংবদন্তি আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বারকাতুহু মাদ্দাসাল্লাহু আলী উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ বাগানের শ্রেষ্ঠ সম্পদ কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, পর্দার আড়ালে কান পেতে বসে আছেন আবেদা সলেহা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আজকে আমাদেরকে এই কনকন শীতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ থেকে নির্বাচিত করে আমরা কিছু সংখ্যক আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে আল্লাহ তাআলার কোরআনের
বিশ্বনবী সরকার দু আলম মদিনায়ে তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে উলামায়ে কেরামের জবান থেকে একের পর এক ধারাবাহিকভাবে মূল্যবান নসিহত শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে ওই মহান সত্তার শুকরিয়া অন্তরস্থল থেকে আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার ভিতরে 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী সরকার দু আলম মদিনায়ে তাজদার অমীয় বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে বলার জন্য। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ও পৃথিবীর সকল মানব জাতি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম, যাহা অন্য কোনো জাতিকে বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের চেহারা সুন্দর, কিন্তু গরুর চেহারা সুন্দর নেই। বলেন, মানুষের চেহারা সুন্দর, মানুষের শক্তি কম, কিন্তু হাতির শক্তি অনেক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাতির চেহারা সুন্দর নয়। সুন্দর আছে চেহারা? মানুষের চেহারা অনেক সুন্দর, আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইলাম, একটাই উদ্দেশ্য, মানুষ আমি আল্লাহকে সিজদা দিবে। আমি আল্লাহকে সিজদা দেওয়ার পরে মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পিতামাতা। বলেন কে? পিতামাতা। তাহলে আমরা পিতামাতার সঙ্গে কেমন আচরণ করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলাম বলে দিয়েছে, হুকুকুল ওয়ালিদাইনি ফিল হায়াতিদ দুনিয়া হুকুকুল ওয়ালিদাইনি বাদাল মাউত। জীবিতকালীন পিতামাতার প্রতি সন্তানের কি অধিকার এবং মৃত্যুর পরে পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং অধিকার। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন। তাহলে আসুন, জীবিতকালীন পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, কি কর্তব্য, আমরা একটু আলোচনা করে নিই। জীবিতকালীন পিতামাতার প্রতি সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছেই আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সৌজন্যমূলক আচরণ করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, শ্রদ্ধা সম্মানের সাথে সন্তান বাবা মার সঙ্গে কথা বলবে এবং দেখা করবে এবং ওঠা বসা করবে। কেন সুন্দর আচরণ কেন করবে? এর কারণ কি? কারণ আমাদের মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। করছেন না? না আপনারা আসমান থেকে ঘুরে আছেন? এমনি আমরা কোথা থেকে আসছি? মায়ের গর্ভ থেকে না? তেমনি ভাবে আমাদের বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে অজস্র পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাকে লালন পালন করেছেন। এজন্যই আমাদের বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। কারণ গর্ভে ধারণ করা কত কষ্ট শুধু মা জাতি জানে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের বাবা হয়েছেন, তাকায় দেখেন যে আপনাদের বিবিরা কত কষ্ট করে
না জানি আমাদের মারা কত কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কত সন্তান জন্মের পর দুনিয়ার কিছুই দেখতে পায় না, বলেন ঠিক কিনা? কত সন্তান দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না, কত সন্তান জন্মের পর সূর্য দেখতে পায় না, কত সন্তান জন্মের পর চন্দ্র দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? কত সন্তান জন্মের পর পৃথিবী দেখতে পায় না, কারণ কত মা কত বাবা সন্তান রাখতে চায় না, কত সন্তান জন্মের পর ডাস্টবিনের ময়লা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত সন্তান জন্মের পর কুকুরের খাবার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত সন্তান জন্মের পর পোকামাকড়ের খাবার হয়ে যায়, কত সন্তান জন্মের পর বস্তাবন্দি হয়ে যায়। আজকে আমাদের মা আমাদের কত ইহসান করেছেন, দয়া করেছেন, এজন্য আমরা দুনিয়ায় আসতে পেরেছি। যদি আমাদের মা মনে করতেন সন্তান রাখার কোনো প্রয়োজন নাই, তাহলে মায়ের গর্ভে আমাদেরকে চিরদিনের জন্য মেরে ফেলতেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তা না, সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট মা জাতি জানে। যখন সন্তান মায়ের রেহেমে চলে যায়, 3টি মাস মা অনেক কষ্ট করে খাবার খাইতে পারে না, যদিও খায় সব খাবার বমি করে ফেলে দেয়, ঠিক কিনা বলেন? যখন সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে যখন বড় হয়, মায়ের কষ্ট বেড়ে যায়। এর যুবক, আজ তুমি মায়ের সঙ্গে কত আচরণ করো, একবার তাকায় করে যুবক, তোমার আমার মা আমাকে গর্ভে ধারণ করে কত কষ্ট সহ্য করেছি। আরে ভাই, সন্তান যখন মায়ের গর্ভে যখন বড় হয়, ওই মায়ের শান্তি নাই। মা একবার বসে থাকে, একবার ঘুমিয়ে পড়ে, একবার দাঁড়ায় যায়, কেন মার শান্তি লাগে না? সন্তান যখন মায়ের গর্ভে যখন পরিপূর্ণ হয়ে যায়, সন্তান নাড়াচাড়া করে, ঠিক কিনা বলেন? যখন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, ওই মায়ের এত কষ্ট, এত যন্ত্রণা, ওই মা চোখের পানি চিরে চিরে কান্দে আর বলে, ওগো স্বামী, আমার মনে হয় আমি দুনিয়ায় আর বেশি দিন বাঁচব না। ওগো স্বামী, আমার কষ্ট সইতে পারি না, আমার সন্তান আমাকে লাথি মেরে আমাকে কত আঘাত দেয়। ও স্বামী গো, আমাকে চিরদিনের জন্য মাফ করে দেন, আমার মনে হয় আমি এই দুনিয়ায় আর বাঁচব না। ঠিক কিনা বলে? ওই সন্তান যখন মায়ের পেটে যখন দৌড়াদৌড়ি শুরু করে দেয়, মার কষ্ট আরো বেড়ে যায়। একবার মা শাশুড়িকে বলে, ওগো শাশুড়ি মা, কত কাঁদেছি গো। একবার প্রতিবেশীকে বলে, ও
প্রতিবেশী, কত আঘাত দিয়েছে আপনাদেরকে। একবার নননকে বলে, ও ননন, কত কষ্ট দিয়েছি তোমাকে। একবার দেবরকে বলে, আরে ভাই কত কষ্ট দিয়েছি। হাত উঁচু করে বলে, আমাকে মাফ করে দাও, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। আমিও দুইটা সন্তানের বাবা হয়ে গেলাম। রাত্রে যখন ঘুমাই, হঠাৎ দেখি স্ত্রী আমার পাশে নয়। তাকায় দেখি খাটের এক কোনায় বসে চোখের পানি চিরে চিরে কান্দে। আমি বললাম, স্ত্রী গো, কেন চোখের পানি চিরে চিরে কান্দ, কি হয়েছে তোমার? এবার স্ত্রী বলল, ও স্বামী, আপনিও ঘুমাইছেন, আমিও ঘুমাইছি, দুইজন একসাথে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার সন্তান আমাকে এমন দুই লাথি মেরেছে, আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। স্বামী গো, এখনো পর্যন্ত পেটের ব্যথা ভালো হয় নাই, 2 ঘন্টা হয়ে গেছে। ওই স্ত্রী চোখের পানি চিরে চিরে কান্দে আর বলে, ও স্বামী, 2 ঘন্টা হয়ে গেছে গো, এখনো ব্যথা ভালো হয় নাই। বললাম, স্ত্রী কেন আমাকে বললে না? স্ত্রী বললে কি হবে, আপনি তো আমার ব্যথা নিতে পারবেন না, এজন্যই আমি আপনাকে বলি নাই। এরে ভাই, মা জাতি কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। কয়েকদিন আগে ঘটনা, বিজয়নগরে এক বোন সন্তান জন্ম দিবে, তার প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রাস্তার মধ্যে বলল, আমাকে পানি দাও, পানির প্রয়োজন। ওই বোন পানি পান করার পরে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। ভাই, কত মা সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনি বলেন? কত মা সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানও মারা যায়, মাও মারা যায়, ঠিক কিনি বলেন? আরে ভাই, কেন মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন? কেন বাবার সঙ্গে ভালো আচরণ করবেন? একটাই কারণ, আমাদের বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। আমাদের মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে লালন পালন করেছেন, ঠিক কিনি বলেন? আমার ভাইরা, সন্তান যখন দুনিয়া আগমন করে, মা অজ্ঞান, মার কোনো খবর নেই। যখন সন্তানকে সামনে রাখা হয়, যখন সন্তানের জ্ঞান, যখন মায়ের যখন জ্ঞানটা ফিরে, মা বলে, ও প্রতিবেশী গো, আমার সন্তান আমাকে দেখাও। যখন এক নজর সন্তানকে দেখি, এক নজর সন্তানকে দেখার পর ওই মা বলল, প্রতিবেশী, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। যখন সন্তানকে এক নজর দেখলাম, ওই 10 মাসে 10 দিনের কষ্ট আমি 1 সেকেন্ডে ভুলে গেলাম। এজন্যই ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সৌজন্যমূলক আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন। মাকে কাঁদাইও না, বাবাকে আর কাঁদাইও না। হে যুবক, এখানে কার বাবা নেই? একটু হাত উঁচু করে দেখান, হাত তোলেন। আমার বাবা নেই, কার মা নেই? একটু হাত উঁচু করে দেখান। হে যুবক, হে মুরব্বী, আজকে বাসায় গিয়ে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া 2 হাত উঠাইয়া দোয়া করবেন,
ওগো মালিক আমার আব্বাকে মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন। আল্লাহ অবশ্যই মাফ দিবেন। হে যুবক, কার মা আছে একটু হাত উঁচু করে দেখান, কার বাবা আছে একটু হাত উঁচু করে দেখান। আজকে বাসায় গিয়ে আপনাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক লম্বা আলোচনা, যেহেতু উজু চলে আসছেন দীর্ঘ করা যাবে না, কারণ আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবসময় আলেমদের কাছ থেকে দোয়া নেবেন, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন, সাক্ষাৎ করবেন। কমপক্ষে সপ্তাহে 1 থেকে 2 বার আলেমদের সাথে সাক্ষাৎ দেখা করবেন। একটা পান নিয়ে যাবেন, অত এক গ্লাস পানি নিয়ে যাবেন। আজকে আমরা এগুলো বুঝি না। আজকে আমরা এমন অবস্থা হয়ে গেছে, কিছু বন্ডমার্কা আলেম আছে, আমরা গেলে দেখে হাতে কি আছে, রসগোল্লা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মুহাক্কিক আলেম, একজন ভালো আলেম দেখে বান্দা তার উম্মতের কি অবস্থা, তার শারকিদের কি অবস্থা, তার বন দেখে, তার চিন্তা দেখে। কিন্তু আজকে আমাদের বন্ডমার্কা কিছু পীর সাহেব আছে কিনা, ফের সাহেব, তারা কি দেয়, জনগণে কি দেয়, পীর শাগরিদের হাত দেখে কি আছে, রসগোল্লা নিয়েছি কিনা, আপেল মালটা নিয়েছি কিনা, এগুলো দেখে। সাবধান, এগুলো কখনো যাবেন না। যেহেতু আমাদের আসলে একটা আলেমের শহর, এটা একটা আলেমের শহর। এই যে ব্রাহ্মণবাড়ি একটা আলেমের শহর, প্রচুর আলেম, প্রচুর পীর, অনেক বড় বড় মুহাক্কিক আলেম রয়েছেন। এর জন্য আপনারা অনেক ধন্য, আর আমিও অনেক ধন্য মনে করি। যেহেতু আমার একটি দীর্ঘদিনের লেখাপড়া করেছি, আর আমি আপনাদের এলাকারই জামাই বলতে গেলে ঠিক না। এই যে প্রবীণ মুরব্বী মরহুম ফরিদ মেম্বার, ওনার বড় ছেলে মরহুম মলাই মিয়া, আমি ওনার মেয়েকে বিয়ে করেছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার 2টি